আব্বা নামাজের মধ্যে যে মতে মাওলার দিদার। ও বাবা, ইমানদার যখন নামাজ পড়তে পড়তে যখন ঘুম এসে যায়, নামাজ পড়তে পড়তে যখন কর্ম শুরু করে, আমার আল্লাহ কয়, ও জগতের বান্দারা রে, ওই রহমতের ফেরেশতারা তোমাকে আমাকে বেষ্টনী করে সবাই কালেমা শরীফ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই রহমতের ফেরেশতারা আপনাকে চতুর্দিকে বেষ্টনী করে ফেলাইবে। এবার যখন আজরাইল আপনার সামনে আসবে রে বাবা, মৃত ব্যক্তি দেখবেন চারিদিকে চোখ ঘুরায়, ঘুরায়নি বাবা, আপন লোক করছে যে জন হবে আপনা, সেই তো মদিনা কন্যা, যে জন হবে ওরে এই দুনিয়ার আপন জনা, আজকে আছে কালকে নাই, এই দুনিয়া আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদায়, দয়াল নবী মায়ার নবী আপন সদায়, এমন আপন নবী যার নাই তুলনা, যে জন হবে জবান বন্ধ রেখেন না কন্যা, যে জন হবে। এবার আজরাইল যখন আপনার রুহুটা লইয়া চলে যায়, আমি আজরাইলে ডাক দিয়া, আজরাইল কয়টা জায়গার মধ্যে রুহুটা কবজ করে জমা দাও। আমার আল্লাহ কয়, ওই আজরাইল ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, লোকটা যদি জান্নাতি হয় আমি ইল্লিনের মধ্যে জমা দেই, লোকটা যদি জাহান্নামী হয় আমি সিজ্জিনের মধ্যে জমা দেই। এবার আব্বা যখন আজরাইল আপনার রুহুটা লইয়া চলে যায়, এবার মা কান্দে কি কান্দে না? কম না বেশি? জোরে কর না, কম না বেশি? আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, হা হা মা গো, জান্নাতের মার মতো দরদি কেউ নাই রে দুনিয়াতে, মাকে তোমরা মদিনা জানিও, কাবা জানিও, বাবাকে মারহাবা কর। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফি মায়ের সমান না। ও মা গো, জান্নাতের কন্যা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের বিশাল লম্বা ঘটনাটা বাজান। এবার আজরাইল যখন আপনার পান পাখিটা নিয়ে চলে যায়, যেই খাটের উপরে আপনার মৃত্যুবরণ হয়েছে, দেখবেন মানুষটাকে খাটের থেকে নিচে নামায় কি নামায় না? ওই বক্স খাটের মধ্যে জিন্দিগিতে আর আপনারা কোনোদিন শোয়াইবনি, কথা কন না বাবা, কে শোয়াবে? কেউ আপনার সঙ্গে যাবে না রে বাবা। যেই বসখাটটার মধ্যে আপনার মৃত্যুবরণ হয়েছে, এই ঘরটার মধ্যে, রুমটার মধ্যে আর সন্তান ভয়ে ঘুমাইতে চায় না, কথা কোন না? যেই আবদান বিশ্বাস চাদরটা ডাকনা দিয়া আপনার লাশটাকে ডাকনা দিয়েছে, এই আপনার বিশ্বাস চাদরটা আর কোন সন্তান গায়ে দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? এরা মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে লেগেছে। যেই রুমটার মধ্যে মৃত্যুবরণ করেছেন, ওই ঘরটার মধ্যে যাইতে আপনার সন্তানের ভয় লাগে, আপনার সন্তান ওই ঘরের মধ্যে ঘুমায় না। ঢাকা রায়ারবাগের মধ্যে আমার একটা বক্তব্য আছে, তার 3টা বাড়ি ঢাকাতে, তার যেই 3তলার মধ্যে যেই রুমটার মধ্যে বাবা মারা গিয়েছে, ওই ঘরটার মধ্যে আব্বা তালা বেড়ে রেখেছে, ভয়ে সন্তান ঢুকতে চায় না। এরকম অবস্থা আছে না নাই? এটা জোর কান্না আছে না নাই? মরণে চিহারাম বারগ দেখিও আকা, মরণে চিহারাম বারগ দেখিও আকা, কাছে এসে কালিমাটা পরিয়ে দিও। মারহাবা গান। যেই চেহারা, যেই মৃত্যু ব্যক্তি আজরাইলকে দেখছে, ওই লোকটা মৃত্যুর ভয়ে পায়খানা করে দিয়েছে, জিহ্বার মধ্যে কামড় দিয়ে রয়েছে রে বাবা। যেই লোকটার মরণ আমার নবীর দিদারে হয়েছে, ওই লোকটা দেখবেন মুস্কি হাসি দিয়ে থাকে, কথা কোন ঠিক কিনা? আমরা এরকম মরণ চাই কি চাই না? আর রাস্তার মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় কি যায় না? এটা জোরে কান্না যায় কি যায় না?
আব্বা বাস অ্যাক্সিডেন্টেও মারা যায়, ট্রেন অ্যাক্সিডেন্টেও মারা যায়। আব্বু তাদেরকে আব্বা সৌদি মারা বলে। আর ঘরের মধ্যে মায়ের কোলের মধ্যে যে লোকটা মৃত্যুবরণ করে ওই মরণটাই হচ্ছে জান্নাতি মরণ। জোরে কন্না আল্লাহু আকবার। বাজানো চলবে নি? না কষ্ট দিছে আপনাকে মনে কি? আমি কি বানায় কইতেছি? বাবা আছে না নাই? কম না বেশি? কার জন্য কোটি কোটি টাকা রাইখা যাইবেন? কার জন্য ব্যাংক বিলিজ করে যাইবেন? কার জন্য লাকসাম 7 তলা বাড়ি হাউজিং এর মধ্যে করে যাইবেন? এই সন্তান যে আপনাকে সন্ডি সন্ডি কবর দিবে এটার কোনো গ্যারান্টি হুজুর কোন আসেনি গ্যারান্টি? ওরে নাই গ্যারান্টি, ওরে নাই গ্যারান্টি। সামনে তোমার বাঁচতে 1 সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইছে ও আরেন, ঠিক কিনা? যদিও গন্ডা মমতা গাইছে কিন্তু গন্ডার অর্থ আছে, কথা কোন ঠিক কিনা? তরিকতের লোক যারা গায়, তবে আমরা কি মমতাদের মতো নিও হেবড়ি তো স্টেজে ওটা নাচানাচি করে আমরা করি এরকম না। আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? বাজান রে, ওই মেহরাজের মধ্যে বিশাল লম্বা ঘটনা। একটু দূর সরবেন। আল্লাহুম কটা বাজে? মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি তো রূহের জগতে মিটিং করেছি, মেরাজের রাত্রিতে আমার হাবিবরে দুলহা বানাইয়া আমার বাড়িতে আনবো। এখান থেকে ছেড়ে গেছি, মনে আছে নি? ওই হাবিব উম্মতের জন্য উম্মতের গুনাহ কিভাবে মাফ করাবি, মেরাজটা হচ্ছে একটা হিকমত। মেরাজটা কি? হিকমত। এখন বাবা দেখবেন অনেক লোকে কয় আমার নবীজি বাস্তবে যায় নাই, স্বপ্নে গেছে। কি নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? একটু জোরে কোন, স্বপ্নে না বাস্তবে? আব্বুরে, যারা স্বপ্নের কথা ব্যাখ্যা করে এবার বলেন নামাজ আসছে কোন দিন? কেউ জানেন না? আপনারা কেউ নামাজ আসছে কোন দিন? মেরাজের দিন। হজ আসছে কোন দিন? মেরাজের দিন। ইবাদত বন্দেগী যতগুলো আছে, ওয়াজিবা নফল নামাজ যত কিছু আছে, সমস্ত কিছু মেরাজের রাত্রিতে আমার হাবিবকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, আমার হাবিবকে আমার আল্লাহ দুলহা বানাইয়া আরশ আজিবে নিবে, আমার খোদার আরশের গৌরব হইয়া যাইব। আমার আল্লাহ কো জিবরাইল, ও জিবরাইল রে, আমার হাবিবের কদমের জন্য তো আরশ কাঁদতেছে, কুরসি কাঁদতেছে, ফেরেশতারা কাঁদতেছে, সমস্ত জগৎ কাঁদতেছে। আমার হাবিবের ঘরের মধ্যে যাও, জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার হাবিবরে আমার বাড়িতে নিয়ে আসো। এবার জিবরাইল আসলেন নবীজির দরবারে, আয়েশা ডাক দিয়া আব্বা নবীজির কদমের সামনে জিবরাইল আব্বা এতিমের মতো এতিমের মতো এতিমের মতো বইসা রইছে, কিন্তু নবীজির ডাক দেয় না। মা উম্মে হানির ঘরের দরজার মধ্যে আমার জিবরাইল বই দাঁড়ায় রইছে। ওই জিবরাইল ঘরের মধ্যে কদম দিয়া যাইয়া দেখতেছে আমার নবীজি ঘুম মুবারক যাইতেছে। জিবরাইল আমার নবীরে ডাক দেয় না, আমার নবীজিরে কোনো কথা বলে না। জিবরাইল মনে মনে অনেক চিন্তা দ্বারা আমার হাবিবের প্রতি দুরূদ পড়ে, আল্লাহর জিকির করতেছে মনে মনে। হঠাৎ করে আমার জিবরাইল ডাক দিয়া কয়, যেই রহমতাল লিল আলামিনের জন্য আরশ পাগল, কুরসি পাগল, উনি তো আমি জিবরাইলের নবী না, উনি আজরাইলের নবী, উনি মিকাইলের নবী, উনি আজরাইলের নবী, উনি মিকাইলের নবী, উনি ইসরাফিলের নবী, উনি আদমের নবী, উনি শীশের নবী, উনি জাকারিয়ার নবী, উনি সুলেমান নবী, ৮০,০০০ আলমের নবী, উনি তো রহমাতাল লিল আলামিন। যখন রহমাতাল লিল, ওই রহমাতাল লিল আলামিনকে যদি ঘুম থেকে ডাক দি, যদি আমার বিয়াদবি হয়, জিবরাইল আমার নবীজির কদমের মধ্যে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে জিবরাইল কয়, আমার নবীজির কদমে আমার জীবনটা যদি কোরবান করতে পারি, আমি জিবরাইলের জীবনটা ধন্য হয়ে যাবে। এবার জিবরাইল আব্বা নবীজির দুই বৃদ্ধা আঙ্গুল মুবারকের মধ্যে আব্বা নুরানি ঠোঁট মুবারক দিয়া সুমা আরম্ভ করে দিছে। আমার নবীজি আব্বা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠা আমার নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল, ওরে জিবরাইল, ও ফেরেশতা শ্রদ্ধা জিবরাইল, তোমার এত দামি ঠোঁট কেমনে তুমি আমার কদমের মধ্যে লাগাইলা? সুবহানাল্লাহ। ওই জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো শুধু আমি জিবরাইলের নবী না, আপনি তো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ।
ওরে উম্মতের কান্ডারি গো নবী, রহমতের দরিয়া গো নবী, রহমতের দরিয়া। ওরে পাপি তাপি উম্মতের গো ও নবী, নিবেল পার করি ইয়া গো নবী, দয়া গুণের গুণী গো তুমি, তুমি নূরের কলি। ওরে প্রেম কইরাছে তোমার জলে গো আমার আল্লাহ কাদের গো নিগো নবী, দয়াল গুণামানি কলা মায়ার নবী। ইউসুফ মাইকটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আমার ভাই ইউসুফ মাইকের এই ব্যবসাটা তুমি কবুল করেছো, কোন আমিন। আলহামদুলিল্লাহ ওয়াজ করতেছি, কোনো কষ্ট দিয়েছেন আমরা, কোনো কষ্ট দিচ্ছি কোনো। আব্বাজিরা আমার, এবার জিব্রাইল যখন আমার নবীজির কদমের সামনে দাঁড়ায় রইল, আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আপনি এত দামি ফেরেশতা, জিব্রাইল আপনি কেমনে আমার কদমের মধ্যে চুমু খাইলেন? জিব্রাইল কান্দা কান্দা চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই কদমের জন্য যেদিন আপনি 12 রবিউল আউয়াল সোমবারে সুবহি সাদিকের সময় বাক্কা নগরে শুভ আগমন করেছেন, ওই দিন থেকে আরশে আজিম আল্লাহর দরবারে ডেলি 70,000 বার কান্দে, 70,000 বার কান্দতেছে এই কদম মুবারকের দুলিটার জন্য। তাইলে আরশে আজিম ধন্য হয়ে যাবে। নবী গো, যেই নবীর কদমের জন্য আরশ কান্দে, কুরসি কান্দে, আমি জিব্রাইল আপনার কদমের মধ্যে চুম্মা দিয়া আমি জিব্রাইলের জীবনটা ধন্য করেছি। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই কদমের জন্য সমস্ত ফেরেশতারা কাঁদতেছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আপনার দিদারের আশায়। আল্লাহু আকবার কোন। পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দেন না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, আপনায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, হাত তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জিব্রাইল শুধু কানতে কানতে বেকার। আর আমার নবী ডাক দেখো, জিব্রাইল কেন রে কান্দো রে জিব্রাইল? আমার জিব্রাইল ডাক দেখো, নবী গো আপনি দুলহা হন, এই জান্নাতি পোশাক দাও, আপনি একটু অপেক্ষা করেন, গোসল টোসল করে রেডি হন, আমি জান্নাতের মধ্যে ঢুকতে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, জগতের মানুষটারা রে, জিব্রাইল আমার গোসলের সময় দিয়া আল্লাহ জিব্রাইলে 600 নূরের ফাঁকা দান করলেন। একটা ফাঁকা যখন বাও দিল, জিব্রাইল আব্বা জান্নাতের মধ্যে চলে গেল। জান্নাতের মধ্যে যাইয়া জিব্রাইল সংসারে ঘুরতেছে, ডান দিকে নজর করে দেখতেছে 70,000 ফেরেশতা ওই জুব্বা মুবারকটা তাওয়াফ করতে আছে। সুবহানাল্লাহ। আমার জিব্রাইল ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আজকে কত বছর পর্যন্ত এই জুব্বা মুবারক তোমরা তাওয়াফ করতেছো, জুব্বাটার কালারটা কি তোমরা বলতে পারবানি? ফেরেশতারা ডাক দিয়া কয়, জিব্রাইল হাজার হাজার বছর এই ফেরেশতারা, আমরা 70,000 ফেরেশতা জুব্বা মুবারক তাওয়াফ করতেছি, জুব্বার কোন কালার আমরা বলতে পারবো না। জিব্রাইল ডাক দিয়া কয়, সাবি কি আছে রে? সাবি সাবি। সুবহানাল্লাহ। ওরে কোন তালার সাবি দিয়া কইতাম নি বাবা, আমার কাছে তুমি ওয়াজ কম করবেন, শান বেশি গাইবেন, এলা আমি একটু গজল বেশি কইতেছি। কথা কোন টাকা ওয়াজ অতদিনে শুনেন, ঠিক না? কও বাজানো, ও বাজান, এই যুবক পোলাবান্ডি কচি গাছা মাছ পোলাবান্ডি আজকে দেখতেন বাবা, যদি আজকে এখানে কনসার্ট হইতো, পোলাবান্ডি লামাইয়া লাফাইয়া ডিজে কোবা শামসু, কথা কোন টাকা। আরে পোলা ভাই, কি লেগে হাসতেছো তোমরা? যতবার এদিকে নজর করি, পোলাপান দিকে নজর করলে আরো লাইন কাটি যায়, আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি পাট বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আল্লাহু আকবার কোন।
এ যুবকেরা একটু গভীর মনোযোগ, মেরাজের আলোচনা করতেছি বাবা, দিতে হবে গভীর মনোযোগ। গভীর মনোযোগ না দিলে জালালির আলোচনা আপনারা বুঝবেন না। এবার জিব্রাইল জান্নাতের মধ্যে কদম দিয়া 70,000 ফেরেশতা দেখা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতার দলেরা আজকে কত বছর তাওয়াফ করতেছো? কয় কোনো হিসাব করা যাবে না। কয় তালার চাবিটা তোমার কাছে আছে নি? ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাও রে ও পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগে ধরিয়ায়, বলে রে কোন তালার চাবি দিয়ে কোন তালা লাগাও রে ও পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না পাগে ধরিয়ায়। মনরে ওরে মক্কা আর মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সে সিন্ধুকের কিরকি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, আমার দয়াল বিনে কুলা বিষমতায় রে ও পাগলা মনরায়, ও তুই ডুব দিলি না। আল্লাহু আকবার। দেখতেছে বাক্সের মধ্যে তালা মারা। জিব্রাইল ডাক দেখ, আল্লাহ এই তালা দিয়া যত জোরে টান দি, আমি জিব্রাইল আল্লাহ যত শক্তি দিয়েছেন শক্তি দিয়া টান দি, তালা তো খোলে না। আমার আল্লাহ কয়, জিব্রাইল এই চাবি তো আমি আদমের কাছে দেই নাই, এই চাবি তো আমি শীষের কাছে দেই নাই, এই চাবি তো আমি সুলাইমান নবীর কাছে দেই নাই, এই চাবি তো আমি আজরাইলের কাছে দেই নাই। আল্লাহ আমি চাবি পাইতাম কই? জুব্বা লইয়া তাড়াতাড়ি যাবো, আপনি নিজেই তো অপেক্ষা করতেছেন। এবার আমার আল্লাহ কয়, জিব্রাইল এই চাবি হচ্ছে আমার হাসাইন হুসাইনের কাছে। আল্লাহ হাসাইন হুসাইন রে পাইমো কই? আজকে বাবা হাসাইন হুসাইনের কথা হইলে আব্বা অন্তরটা নরম হয় না। যেই হাসাইন কারবালার জমিনে নিজের শরীরের তাজা রক্ত দিয়া প্রমাণ করে দিয়েছে বেঈমানের কাছে কোনোদিন মাথা নত করব না, যে তাদের জন্য গলা রাখিয়া দিছি বিনিময়ে কোনোদিন ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো সুন্নি আনে জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো সুন্নি, জাগো সুন্নি। কারবালার শহীদ যারা ইসলামেরই সূর্য তারা, ঠিক কিনা? ওরে মরণে এলে মরব মোরা, মরণে এলে মরণে এলে মরব মোরা, দিব না ঈমান, জাগো শুন মানে, জাগো শুন। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো শুন মানে, জাগো শুননি। আল্লাহু আকবার কোন? জিব্রাইল ডাক দেখ, আল্লাহ হাসাইন হুসাইন রে মুহূর্তে কই পাইতাম? আমার আল্লাহ কয়, জিব্রাইল আমি হচ্ছি সমস্ত ক্ষমতার অধিকারী, চক্ষুটা বন্ধ করো, তোমার নামে অনেকগুলা নূরের ফাঁকা দিছি, ফাঁকা বাইরে গেতে থাকো, হাসাইন হুসাইনের কথা স্মরণ করো, হুসাইনের কাছে চলে যাইবা। যাইয়া দেখতেছে হাসাইন হুসাইন দুই ভাই, আব্বা সুন্দর করে আব্বা খেলাধুলা করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার কোন? সবসে আলা হো আল্লাহ, যাইয়া দেখতেছে দুনো ভাই এইভাবে সবসে আলা ওয়া হামারা নবী, নবীজিকে সালাম জানাইতেছে। এবার জিব্রাইল ডাক দিয়া হুসাইন হাসাইন হুসাইনের কদম মুবারকের মধ্যে যা কদম বসি করলেন। আল্লাহু আকবার। অন্ত আমরা কদম বসি করলে কয় শিরিক, ঠিক কিনা? আয় হায় হায় হায়। মেরাজের আগে তো নামাজ ছিল না, ছিল নি? ওই সময় কি ছিল জানেননি? সর্দার ভক্তি, সর্দার বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আল্লাহু আকবার। এখন তো শ্রদ্ধা ভক্তি উঠে গেছে। আব্বা জিব্রাইল যাইয়া নবীজির দুই নাতির কদম মুবারকের মধ্যে চুমু খাইলেন। এবার হাসাইন ডাক দেখো, ভাই জিব্রাইল কেন আসলেন আমাদের দরবারে? কয় বুঝি না তোর লীলা, ওরে আসমানেতে বসাই আসো চাঁদ সুরুজের খেলা রে,
কি খেলা খেলাইছ দয়াল রে, মারহাবা কও। আপনাদের খেলা বড় বুঝা দেয়, তবে কিল্লে গাইছে জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়া কয় হাসাইন আসছি তো তালার চাবির জন্য। এদিক দিয়া তো লক্ষ লক্ষ ফেরেশতারা নবীজির জন্য অপেক্ষা করতেছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা আমার নবীজির জন্য অপেক্ষা করতেছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কেন নবীজির এক নাম হচ্ছে ইমামুল, যেরকম ইমামুল ও বাজান রে। হাসাইন ডাক দেখো জিব্রাইল সাবিত একদম সোজা এই কোরআনের প্রথম সূরা তাউযু তাসমিয়া সুবহানাল্লাহ না আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এই দুইটা শরীফ এই দুইটা সূরা মোবারক তেলাওয়াত করবা, হাসাইন হোসেনের কথা স্মরণ করবা, অটোমেটিকলি তালা ধরবা, তালা খুলে যাইব। হায় রে, এবার হাসাইন হুসাইনের থেকে আয়েশা জিব্রাইল দেখতেছে বাবা বাক্সের মধ্যে তালা মারা, বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলেন, হাসাইন হোসেনের কথা স্মরণ করলেন, তালা খুলে গেছে। যাই আবার দেখতেছে 70,000 নূরের ফেরেশতা সবসে আল্লাহ লাহমা রানবি সবসে বালাহ মারানবি अपने मौला का मारानबी अपने मौला का प्यारा मारानबी दोनों आलम का दुल्हा मारानबी दोनों आलम का दुल्हा জিব্রাইল দেখতেছে 70,000 নূরের ফেরেশতা আবারও তাওয়াফ করতেছে। জিব্রাইল ডাক দেখো ও জগতের ফেরেশতারা তোমরা কি এই জুব্বা মোবারকটা দেখছনি? কয় না জিব্রাইল, আমরা তো পোশাকের কোন কালার দেখি নাই। ওই জিব্রাইল আবার তালাটা খুললা ওই জুব্বা মোবারকটা হাতে লইয়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। জোর কোন আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ, জীবনে কত পোশাক মুবারক আমি জান্নাতের মধ্যে দেখলাম, এরকম পোশাক তো আজ জীবনে দেখি নাই। আমার আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, এরকম পোশাক আমি কোন নবীর জন্য আর বানাই নাই। আমার নবী শেষ, আমার নবী শুরু রে জিব্রাইল, এই কারণে আমি এই নূরের এই জ্যোতি পোশাক আপনি গায়ে দিবেন না। আমি যদি আজকে জান্নাতি পোশাক গায়ে দেই আমার উম্মতের কি ফয়সালা হবে? আমার উম্মতরে কি জান্নাতি পোশাকটা দিব নি রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, আগে আপনি গায়ে দেন না। আমার নবী কয় না, আমি পোশাক মুবারক গায়ে দিব না, আপনার আল্লাহরে যায় জিজ্ঞেস করেন আমার উম্মতকে জান্নাতি পোশাক দিবনি। ডাইরেক্ট এবার জিব্রাইল জানলাম এই কোরআনের মধ্যে আপনার 30,000 কালাম, কয় হাজার? মেরাজে যাইয়া আমার নবীজির সাথে আমার আল্লাহর মন বিনিময় হয়েছে 90,000 কালাম। 30,000 জাহের, 60,000 বাতেন। 30,000 হলো 30 পারা কোরআন, আর 60,000 পাইবেন কই? 60,000 পাইতে হইলে যাইতে হবে কামেল আল্লাহর ওলির দরবারে। জোরে কন্না আল্লাহু আকবার। ওরে নিশিতে যাইয়া পোলাবনে রে বুমরা, নিশিতে যাইয়া পোলাবনে কন্যা, নিশি হলে যাইয়া পোলাবনে রে বুমরা, নিশি হলে জ্বালাইয়া দিলের বাতি, ওরে ফুল তুলিও লালাল জাতীয়, ওরে অন্তরে জপিও তোমরা দয়াল নবীর নাম রে বুমরা, নিশি হলে যাইয়া পোলাবনে কন্যা, নিশি হলে যাইয়া পোলাবনে রে বুমরা, নিশি হলে যাইয়া পোলাবনে। ওই নিশি রাত্রে যারা মুর্শিদের সুরুত ধারণ করিয়া মুরাকাবা করে, কি করে? অন্ত নামাজ হয় না, মুরাকাবা কিটা করবে? কথা কোন না, নামাজের খবর নাই। কি শরীয়তে আমল কম না বেশি? আমার শরীয়তে কয় ওয়াক্ত নামাজ? জোরকন টাকা 5 ওয়াক্ত। আল্লাহ কয়, আচ্ছা এবার বলুন তো শরীয়তের থেকে তরিকতে ইবাদত কম না বেশি? কথা কয় না। এবার তরিকত থেকে হাকিকতে আমল কম না বেশি? এবার হাকিকত থেকে মারফতের দেশে যারা গেছে এখানে কম না বেশি? ঘোষণাকার অন্ত শরীয়তে মানি না,
তরিকত পাইবা কেমনে, হাকিকত পাইবা কেমনে, মারফত পাইবা কেমনে? শরীয়ত বুঝতে হলে কোরআনের মুহাব্বত থাকতে হবে। 30,000 জাহের প্রত্যেকটা আয়াতকে জানের চাইতে মুহাব্বত করার নাম ঈমান। জোরে কোন না আল্লাহু আকবার। এবার জিবরাইল, ও জিবরাইল, আমি তো জান্নাতি পোশাক পরব না রে জিবরাইল, তোমার আল্লাহরে জিগাও আমার উম্মতের জান্নাতি পোশাকের ব্যবস্থা হইছে নি? এবার জিবরাইল জানে না, ডাইরেক্ট এবার আল্লাহর সাথে আমার হাবিবের সাথে কথাবার্তা, এটা জিবরাইল জানে না। এই 60,000 বাতেন, 60,000 কি বাতেন, এই 60,000 মনের মধ্যে আমার হাবিব কয় ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি আজকে জান্নাতি পোশাকটা পরিধান করি আমার উম্মতের কি ফয়সালা হবে? আমার আল্লাহ কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আপনার প্রেম, আপনার যখন আপনার নামাজ রোজা আমলের জিন্দেগিটা গঠন কইরা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, যারা আমরা নবীর মুহাব্বত নিয়া মৃত্যুর বিছানায় শুইবে, আমার আল্লাহ কয় প্রত্যেকটা পাগলকে কবর দেশে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরাইয়া কবরের মধ্যে শোয়া দিব। আমার নবী এবার জুব্বা মোবারকটা পরলেন, জুব্বা মোবারকটা পইরা এবার আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহর সাথে তো কথা হইছে, আমার বোরাক কই, বোরাক বোরাক, মারহাবা কোন, জোরে কোন কি আল্লাহ, ও হাবিব গো, আমি তো বোরাক, ও বোরাক তো লাগবো। জিবরাইল আমার দিছে জান্নাতের মধ্যে দৌড়, জোরে কোন সুবহানাল্লাহ, যাইয়া জান্নাতের মধ্যে কদম দিলেন, কদম দিয়ে দেখতেছে আব্বা 2,24,000 বা 3,24,000 বোরাক আমার নবীজির প্রেমে সালাতু সালাম জানাইতেছে। দুনিয়া আসতে নবী আসলেন কত? নবী আসলেন কত? 1,24,000 বা 2 লক্ষ, মারহাবা কম, এতগুলা বুরাক শুধু আমার নবীর বিরহে কাঁদতেছে যে আমার জীবনের নবী নিয়ে আমার ফিট মুবারকের মধ্যে উঠবো, আমার জীবনটা নিয়ে ধন্য হয়ে যাবে। সমস্ত বোরাকগুলা কাঁদতেছে, একদম নিরহ একটা আব্বা বোরাকটা জান্নাতের কোণার মধ্যে বৈশা বৈশা নবীজির প্রেমে, তুমি তো অন্তর জামিন, তুমি গুনার গলে, আল্লাহু আকবার কর। এইভাবে মনের যন্ত্রণা লইয়া শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। আমার জিবরাইল ডাক দিয়া কয়, কিরে বোরাক, আজকে তো আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, সমস্ত ফেরেশতা খুশি, 80,000 আলম খুশি, তুই বোরাক কি লেগে কান্দোস? এবার বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল, আমি কি লেগে কান্দি? আমার মনের দুঃখটা কি তুমি শুনবানি রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়, মনের দুঃখ শুনতে শুনতেই তো জীবন কাটাইলাম, ইরে পাগলা তোর মনের মধ্যে কি যন্ত্রণা একটু আমার কাছে খুলে কও। এবার বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল, আমার গোষ্ঠীর মধ্যে যতগুলা বোরাক ছিল প্রত্যেকটা বোরাকের পিঠের মধ্যে কোন না কোন নবী আমাদের পিঠের মধ্যে সাওয়ার হইছে। কোন সাহাবীর এত সম্মান দেয় নাই, কোন তাবির এত সম্মান দেয় নাই, কোন তাবি, কোন ফেরেশতাকুল আমাদের এই পিঠের মধ্যে উঠতে পারে নাই। তো জিবরাইল ডাক দিয়া কয়, বোরাক, তোমার গোষ্ঠীর মধ্যে আর কয়জন আছে? কয়, আমি হচ্ছি শেষ। আমি যখন আমি শেষ, আমি শুরু। কয়, কি লাগারে কান্দোস? কয়, এত মোটা মোটা বোরাক থাকতে আমি বোরাক কি আমার হাবিবের কদমটা পাই মনে? আমার বোরাক কান্দে কান্দে ওই বোরাককে জিবরাইল ডাক দিয়া কয়, বোরাক রে, তো বংশ বিস্তার করো, তোমরা বিবাহ শাদী করো, বংশ বাড়াও। কয়, না, উনি হচ্ছে শেষ, আমি শেষ বোরাক, আমি যদি আমার নবীজির দিদার যদি ভাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হায় রে, কেউ তো এত এই দুঃখের কথা, এই মনের কথাটা কেউ তো বললো না, যা আজকে তোরে লইয়াই আমার নবীজির কদমের মধ্যে চলে যাব। বোরাকটারে লইয়া জিবরাইল লাগামটা তৈরা নবীজির মা উম্মে হানির ঘরের মধ্যে আইসা জিবরাইল নবীজির দয়াল নবীজিকে আব্বা মায়ার সরে করুণ সরে ডাকতেছে আর ওই দুর্বল বোরাক এটা আমার নবীজির হুজরা শরীফের সামনে মা উম্মে হানির হুজরা শরীফের মধ্যে আসতে দেরি আব্বা দুম্বা এক বোরাক এটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এতক্ষণ এই দুম্বা ছিল, এই বোরাক ছিল দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না। নবীজির কদমের মধ্যে আসার সাথে সাথে ওই বোরাক ডাক দিয়া কয়, পৃথিবীর সমস্ত শক্তি মনে হয় আমি বোরাকের গায়ের মধ্যে দিয়ে দিছে। বোরাকের মধ্যে আমার নবীজি উঠতেছে, এভাবে উঠবে আর কি। হঠাৎ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী
যিনি হচ্ছে সমস্ত পীরের যখন সমস্ত পীরের ওই নবীজির আব্বা বুরাকের মধ্যে উঠতে নবীজির একটু কষ্ট হইতেছে। হঠাৎ করে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কাঁধটা দিয়া বুরাকের মধ্যে আমার নবীজির উঠাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয় গাউসে পাক সররুর আসরার কিতাবের মধ্যে পাইলাম সমস্ত পীরের কদমের সমস্ত পীরের কাঁধের মধ্যে আপনার কদম থাকবে, এত দামি কাঁধটা আপনি আমার কদমের মধ্যে লাগাইয়া দিলেন। খাবার পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনো তো আমার আল্লাহ আমার এই ক্ষমতাটা দেয় নাই। যখন কদমটা লাগায়া দিল আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই গাউসে পাক আপনাকে ফিট মুবারকের মধ্যে আপনার কদম লইছে, এই কদমটা আমি সাধারণ কদম রাখতাম না, প্রত্যেকটা ওলির কাঁধের মধ্যে গাউসে পাকের কদম থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। আরে আসমানের ফেরেশতা দলে ওরে মারহাবা মারহাবা বলে, আসমানের ফেরেশতা দলে আহা মারহাবা মারহাবা বলে, ওরে ফেরেশতারা দরুদ পড়ে, ফেরেশতারা দরুদ পড়ে নূরে সাল্লে আলা, ফেরেশতারা দরুদ পড়ে নূরে সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যেদিন নবীর বেলাদা শরীফ সেদিনে হতে কাবা শরীফ, মারহাবা গো। যেদিন নবীর বেলাদা শরীফ সেদিনে হতে কাবা শরীফ, ওরে সেই কাবাতে সুম্মা দিলে, সেই কাবাতে চুম্মা দিলে, সেই কাবাতে চুম্মা দিলে জীবনের গুনাহ থাকে না। মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা বলো। আরে মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও বাজান এবার আমার নবীজি বুরাকের মধ্যে সওয়ার হলেন। আল্লাহু আকবার কোন। আমার নবীজি কিছু দূর গেলেন, হঠাৎ করে আমার নবীজির কান মুবারকের মধ্যে নাক মুবারকের মধ্যে জান্নাতের গান আসতেছে। এখন তো আমরা প্রকাশ্যে জিকির করি, ওই আব্বা ফেরাউনের আমলে প্রকাশ্যে কেউ আল্লাহর জিকির করতে পারতো না, কথা কোন ঠিক কি না? ওই টাইমে পাঁচটা কন্যা, তিনটা কন্যা সন্তান লইয়া স্বামী স্ত্রী কঠিন পরীক্ষা দিছে। ওই ফেরাউনের আমলে কেউ যদি আল্লাহ কইয়া জিকির করতো তারা ফাঁসি দিয়া মারতো, আব্বা যন্ত্রণা দিয়া আগুনের কুণ্ডুলের মধ্যে ফালাইয়া মানুষটারে জিন্দা পড়াইয়া দিত। আব্বা ওই ফেরাউনের দাসী, ফেরাউনের দাসী গুনগুন 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 করে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করতে 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 এবার ওই রাজার কন্যা ডাক দিয়া কয়, ও ফেরাউন, অত্যাচারী ফেরাউন রে, তুমি যেই আল্লাহ আল্লাহ কও, তোমার বিলে আল্লাহ, তুমি বেলে আল্লাহ, এখন তোমার দাসী কোন আল্লাহর জিকির করে? যাইয়া ফেরাউন ওই আব্বা ফেরাউনের দাসীর ঘরের মধ্যে যাইয়া যখন পাওটা দিল, দেখতেছে আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এই মুহূর্তে এই বান্দিকে তোমরা সবাই কতল করো, সবাই তাকে গ্রেফতার করো। বাবা রাজমহলের সবাই আইসা, সেনাবাহিনী আসলেন, পুলিশ আসলেন, গ্রেফতার করলেন। এই পাগলি তুই কোন আল্লাহ জিকির কর? তুই আমারে খোদা কইতি গস একবার, আমার আল্লাহ আমারে নিষেধ করে ৭০,০০০ বার।
আমি জিন্দেগিতে তোরে আমার জীবন যেতে পারে তোরে আমি খোদা কইতে রাজি নাই, তুই যে খোদা তোর কি প্রমাণ আছে? আল্লাহু আকবার। ওদিকে আস না, রাজ্যের মধ্যে সব আমার মানে, সব আমার, সব মানতে পারে, কিন্তু আমি তোর দাসী, আমি তোর দাসী, আমি তোর খোদা মানি। সব ফেরেশতারা আপনার পুলিশ আইসা, গোয়েন্দা আইসা মহিলাকে আব্বা কদর করলেন, আব্বা হাতের মধ্যে হাত পালে, হাতে করা পায়ে বেরি এই আসামি পরবারে আপনার কোটে চালান হয়েছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। পাগল বাঙারে রয়ারজি ও গো মায়ার নবীজি থাইক পাশে মরণের বেলায়, থাকতে চাই কি চাই না, জোর কন্যা চাই কি চাই না, বাহার জালালির এই আরজি ও গো নূরের নবীজি থাইক পাশে মরণের বেলায় দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম ইয়াসে দয়াল নবী আপনার দরবারে আপনার মুআনাজ লাশে জাবিন পাইবার আসে আপনার মুআন এজলাসে জাবিন পাইবা এই আশিকরা মাহফিলে হাজির হয়েছি দয়াল নবী আপনার দরবারে গোলাম হাজির হয়েছি। ওই দাসী ডাক দেখো ফেরাউন তোরে যদি সমস্ত জগতের সবাই যদি খোদা কয়, আমি ফেরাউন তোর দাসী, তোরে খোদা করতে আমার শরম লাগে। আমার আল্লাহ হচ্ছে আরশ আজিমে ওই আব্বা, যেখানে আসমানের কোনো আব্বা কোনো বাতাস নাই, আলো শুধু আলো আর আলো, আর শুধু নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন কিতাবে পাইলাম আরশ আজিমে, আবার আরেকটা দলিল পাইলাম কুলুবিল মুমিনি আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। ওই কুলুবিল মুমিনি আরশিল্লাহ আমার আল্লাহরে তো আমি কখনো জুদা করতে পারি না। কয় তোমার খোদা কই? কয় আমি তো নিজেই খোদা হইয়া রইছি। জোর কইতে না আল্লাহু আকবার। এই কথাটা বলছিল মুনসুর আল্লাহ নাম কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়, কন্যা কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়, ঠিক কিনা? ওই মুনসুর আল্লাহ তখন আলাপ কইছিল বিশাল লম্বা করে, শুনছেন না আলোচনা আপনারা? আব্বা ফেরাউনের স্ত্রী দাসী কইতে আছে, আমি আপনার খোদা কইতে শরম লাগে। এই মুহূর্তে আগুন জ্বালাও। কি জ্বালাও? জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, বেঈমানেরও আস্থা নাই, আল্লাহ রাসূল নবীর প্রেমে বেঈমানেরও জায়গা নাই, ঠিক কিনা? কয় আগুন জ্বালাও এই মুহূর্তে, এই আমার দাসীকে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দাও। এবার ওই কন্যার দাসী ডাক দিয়া কয় আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আছে কে? জোরকান কে? আমার ওই ফেরাউনের কন্যার দাসী আল্লাহর দিদারে, আল্লাহর দিদারে। ওরে তুমি আমি তুমি বৈশা নিরলে, কন্যা তুমি আমি তুমি বৈশা নিরলে, প্রেমের খেলা খেলবো দুইজনে, কন্যা প্রেমের খেলা দুইজনায় গড়ে রই সদায় দেখা দেখি হই, দুইজনায় গড়ে রই সদায় দেখা দেখি হই। আসেনি আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দুইজনায় গড়ে রই সদায় দেখা দেখি হই, পর্দার আলে তাইকা কেন করো চালাকি, কন্যা পর্দার আলে করো চালাকি, এখনো না দিলে দেখ কন্যা, এখনো দিলে দেখা। ফেরাউনের ওই কন্যার দাসী ডাক দিয়া আল্লাহ
আমি তো একটা সেকেন্ডের জন্য তোমার প্রেম তোমার ভয় তোমার প্রেম তোমার ভয় আমি তো থাক বলতে পারি না। এবার আগুনের কুণ্ডলের মধ্যে ওই তার 7 মাসের একটা বাচ্চা, কয় মাস? 7 মাস। যেরকম কয় মাস? কি 7 মাসের একটা বাচ্চারে যদি আপনার সামনে আগুনের মধ্যে ফালায়া দেয়, আপনি কি আব্বা ফেরাউনকে খোদা মানতেন না? কি সন্তানের মায়া আছে না নাই? হায় 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 হায়, একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান রে বাবা। কি কষ্ট দিছেন লোক, ছেড়ে দিতেন বাবা, আমরা করে ছেড়ে দিব বাবা। আমার কিন্তু কালকে মাহফিল আছে আপনাকে এদিক দিয়ে ফাজিলপুর, কোন জায়গা? দরসার বাজারের লগে আসেনি একটা হদগড়া ফাজিলপুর আছে না? কালকে আমার মাহফিল হয়ে আনে। আল্লাহু আকবার কোন আব্বাজির আমার, আপনি তো দয়া কথা বলি আর কি আব্বা। কোরআন হাদিস, এই কোরআন এলেম আসেনি নাকি কথা বলতে পারতাম? কেউ হাসমির কথা বলতে পারে না। এমপি সাহেব 3 মিনিট বক্তব্য কথা কানা খায়। আর কইতে আসি তো কখন হয়েছে 11টা 4 বাজে আলহামদুলিল্লাহ। কোন 12টার ভিতরে তাওয়ার কাছে না মাহফিলে, তাওয়ার কাছে নিও গরু বিরিয়ানি, গরু আমরা খাই বিরিয়ানি, হেতা গয় চুলকানি। কথা কন ঠিক কি না? আমরা মাহফিলে বিরিয়ানি আছে না নাই? বিরিয়ানি খাওয়া নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীজির। আহা, কত কথা কইতে আমাদের সামনে। নবীজি একদিন এমন ভাবে জিকির আরম্ভ করছে, হাসান হোসেন নবীজির শানে হামদে বারে তাআলা গাইতেছে। হঠাৎ করে নবীজি বসা থেকে উঠে দাঁড়ায় গেছে। নবীজির ভিতরে এমন একটা জাজবা, আব্বা, একটা হলো শরীয়তের হাল, একটা হলো তরিকতের হাল, একটা হলো হাকিকতের হাল, একটা হলো মারফতের হাল, একটা হলো ফানাবিল্লার হাল, আর একটা হলো বাকাবিল্লার হাল, আর একটা হলো জালালি হাল। জোরকন আল্লাহু আকবার। ওই জালালি হাল নবীজির কাছে যখন চলে আসলেন, এবার নবীজি আব্বা বসা থেকে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া আমার আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। নবীজির কাপ মোবারকের মধ্যে একটা রুমাল মোবারক। কি মোবারক? রুমাল মোবারক। নবীজি জিকির করতে 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 রুমাল মোবারকটা জমিনের মধ্যে পড়ে গেছে। এই কারণে কালিয়া ফুরি কইছে, বলে লাদ্দি হালদি করো জিকির, জেদ্দে খোদা রাজি হয়, দরুদ পড়ো জিকির কর, মুমিন করো দিলাহি। আল্লাহু আকবার কোন। কালিয়া পুরি কেন কইছে লাভাইয়া যদি আল্লাহর জিকির করো, মানে আমরা জিকির করলে কয় বন্ড। আর আয়ব বাচ্চুর গানের লগে কুবা শামসুর গানের লগে ফলাইন দিয়ে লাভ দিয়ে স্টেজ উড়ি যায়, এটার কোনো খবর নাই। আমরা তো ফানা বিল্লার আল্লাহ জিকির করি, এগুলা লইয়া মোল্লার গোষ্ঠী ফতুয়া দেয়। ঠিক কি না? আয় হায় হায়, জিকির কা যেরকম কা বিশাল লম্বা ঘটনা। ওই 7 মাসের বাচ্চাটাকে, 7 মাসের বাচ্চাটাকে বাবা গরম তেল লাগতো, তেলটা গরম করলেন কড়িয়ার মধ্যে। আব্বা তেলটা গরম করতেছে, হঠাৎ করে আব্বা ওই 7 মাসের বাচ্চাটাকে তেলের কড়িয়ার মধ্যে ফালাইয়া দিল। ওই 7 মাসের বাচ্চা ডাক দিয়া কয়, জগতের মানুষ, তোমরা যদিও দেখতেছ আমার তেলের কড়িয়ার মধ্যে ভাজা কইরা দিতেছে, আমি দেখতেছি আল্লাহর 8টা জান্নাত আমার জন্য অপেক্ষা করতে আছে। মা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আছেন কে? আছে না নাই? আল্লাহ মনে থাকার ক্ষমতা নাই, আসলে আসেনি। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, কন্যা বেঈমানেরা বলে কেউ নবী কি মরনা জিন্দা, কেউ জিন্দা। কিতা করতাম, কই যাইতাম, বাস্তব শুনি, কিন্তু আমল তো নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, আরে জান কবজের সময় তোমার হইবে রে আসান। এখন তো ব্যারিস্টার বানাইতে লোক বলারে মানুষের মতো মানুষ করছি। কথা কোন না? কি ব্যারিস্টার হইয়া কি ভালো হয়েছে না ঘুষ হয়েছে, ধরা খাইছে রে সুদ খোরে, ধরা খাইছে রে হাজি সাসায় ধরা খাইছে রে। ওরে মক্কা শরীফ হজ তুমি করিয়া, সুদের কারবার করিয়া, আছে না নাই? হাজি বেড়ায় ধরা খাইছে রে, ধরা খাইছে রে সুদ খোরে। ওরে হজ করিয়া আসিয়া ফতের লাইল কাডিয়া, হাজি বেড়ায় ধরা। ইয়ো শুনেন, আমরা হাজি সাহেব সত্য সে দিতে পারবো। আমি কোনো সব হাজিরে করতেছি না, যারা এসব কারবার করে
ও কথা কয় না কা যারা যুগ কারবার যেরকম যারা যুগ কারবার আছে না নাই? জালালি কি বানায়া বলতেছি? তাহলে কন্যা ধরা খাইছে রে সুদে কোরে ধরা খাইছে রে ধরা খাইছে সুদ ঘরে আরে নামাজ পড়া আসিয়া সুদের কারবার করিয়া হাজি সাসা ধরা খাইছে রে হায় রে সর্দার সাহেব ধরা খাইছে রে ঠিক কি না আমার কাছে তো নাই আরেকজনের বাইকটা 50,000 আছে এমনে নয় এমনে নয় হেমনে কথা কোন ঠিক কি না? আসলে টিআইডি আমরা নিজেরে কথা কোন ঠিক কি না? ও তিন পোলা বিদার মাসে যে টিয়া পড়াইছে আর বাকিটি আবার সুদে লাগায়। আগে তো পুরুষে লাগাইতো, আগে তো পুরুষে দিত, মহিলারা লাগায়। কথা কয় না ঠিক কি না? অন্ত কিস্তি যেভাবে বাড়তেছে কথা কয় না কা মানুষের রক্তগুলা কিভাবে দূষণ করতেছে। হুজুর বরকত তো পাইতেছি না। বরকত পাইবেন কেমনে? প্রত্যেকটা ঘরে কিস্তি আছে না নাই? আয় হায় হায়, এটা তো মহিলারা দেয়। ওরে কারোরে না করে গণ্য কারো করে গণ্য কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইল কলির সব কইরা বিয়া কইরা কইতাম নি মাছ আসিরা তো জীবন আর ভাত খাওয়াইতেন কি করবো বলবো। ওরে শখ কইরা বিয়া কইরা ঘরে আনলাম যাহারে আশা ছিল রান্না করে খাওয়াই বসে আমারে ঠিক কিনা ঠিক কিনা। এখন নিজে সাইজে উজর ভরে আমারে দেয় পাতলা জল। এতদিনে টের পাইয়া আসি বেডিও তুইল নষ্টের মূল। বেড়া গেছে কর্মে চাকরিতে গার্মেন্টসে ঘরের মধ্যে আইনার লগে লগে আপনার আম্মা আমার এটা কইছে, আপনার আম্মা আর এটা কইছে, কুণ্ডুলির মধ্যে ফালাইয়া দিতেছে। এবার মহিলাটা কি কাঁদবো না হাসবো? কাঁদবো। ওই মহিলা কান্না নাই, মহিলাটা হাসতে 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 আগুনের কুণ্ডুলির মধ্যে পড়ে গেছে। ওই মহিলারও ডাক দেখ, মহিলা তোর কি মৃত্যুর ভয় নাই? আমি দেখলাম আমার রহমাতাল্লিল আলামিন, আমার মায়ার নবী দয়ার নবী সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ হাবিবুল্লাহ আমারে রহমতি হাত বাড়াইয়া আমার নবীজির কোলে তুইলা লইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমার জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, এই কবর থেকে জান্নাতের গান আসতেছে। কি লেখা আসতেছে? নবী গো, আমরা তো সবকিছু জানেন, কি লেখা না জানার বাং করতেছেন। এবার জিবরাইল ডাক দেয়া, নবী আপনি তো সব জানেন, পৃথিবীর শেষ থেকে লাস্ট পর্যন্ত কি হয়েছে সব আপনি জানেন। আমার নবী ডাক দেয়া, জিবরাইল আপনার জবান থেকে শুনতে চাই। আমি তো জানি, আমি কি তবে আপনার জবান থেকে শুনতে চাই, আমার উম্মতদেরকে জানাইতে চাই যে আমার হাবিবের, আমার মাওলার পরীক্ষা যে কেমন তা বুঝাইবার জন্য যখন আল্লাহু আকবার। ওই নবী গো, ওই তাদের এই তাকওয়া দেইখা, এই আল্লাহর এই জজবা দেইখা, আল্লাহর এই ভয় দেইখা আমার আল্লাহ এমন খুশি হইছে। মহিলাটা কয়, ও ফেরাউন, আমি তোর কাছে কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ইজ্জত চাই না, সম্মান চাই না। কয় কি চাস রে দাসী, কি চাস? কয় আমরার সন্তানটি যখন মরে যাবে, আমরা যখন শহীদ হয়ে যাবে, আমাদেরকে আলাদা আলাদা কবর দিও না, আমাদেরকে একটা কবরের মধ্যে কবর দিও। আমার আল্লাহ তাদের এই তাকওয়া, তাদের এই ভয়, আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়েছে, তাদেরকে এক কবরের মধ্যে মাটি দেওয়ার সাথে সাথে তাদের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। নবী গো, ওই তাকওয়া দেইখা আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দিয়েছে। ওই কবর থেকে না জান্নাতের ঘ্রাণ আসতেছে। একটু দূর আগাইলেন, আগাইতেছে সামনের দিকে আগাইতেছে। এবার বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ। আরে উফ, আমার নবীর ক্ষমতা আসলে আছে। আমার নবীর ক্ষমতাকে আমি দিছি না আল্লাহ দিছে। কোরআনের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আলেম আছে, নবীজির ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেনি বাবা। নবীজির ইজ্জতের চাদর, সম্মান নবীজিকে দিয়েছেন কে? আল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ।
সূরা 30 বারের মধ্যে আলাম নাশরের মধ্যে আমার আল্লাহ কয় আলাম নাশরা লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান আছে থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি মোল্লা আমার নবীর সম্মান দিলেই কি হইব, না দিলে কি হইব? আমার নবীর সম্মান দেওয়ার জন্য আমি হাজার হাজার ফেরেশতা বানায় রাখছি। ওই মায়ার নবীজি এবার আব্বা বিশাল লম্বা ঘটনা, এবার বোরাকটা উড়াল দিলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এবার আমার নবী চলে গেলেন প্রথম আসমানে, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে এবার আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। এনতা থেকে মুনতাহা শব্দ, ওই জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ আমি তো আমার বাসস্থানের মধ্যে চলে আসছি। সিদরাতুল মুনতাহা কার ঘর? কথা কোনা কা কি শুনেন না আপনারা? জিবরাইলের ঘর। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আপনি কি আমার বাড়িতে কখনো আসছেন? কয় জিবরাইল আইছি, তবে এটা শরীয়ত মানতে হবে। আমি পৃথিবীর সব কিছু আমি চিনি, কোন জায়গার মধ্যে কোন উম্মতের বাপের নাম কি, দাদার নাম কি, এটা আমি রহমতুল লিল আলামিন জানি। ও জিবরাইল এটা কার বাড়ি? কয় হুজুর এটা তো আমার বাড়ি। কয় এইদিকে কি তা কইতে পারবেন নি? কয় নবী গো আমি গায়বী বলতে পারবো না, আপনি যদি অনুমতি দেন আমি একটু তালাশ করে দেখি। এবার জিবরাইল আব্বান বিশাল একটা বড়ই গাছ, বড়ই গাছের 3টা ডাল। কয়টা? যখন কয়টা? এই 3 থেকে আল্লাহ রাসূল মুর্শিদ 3 নামের বাতি। আল্লাহু আকবার কোন। এবার আমার জিবরাইল আমার নবী ডাক দেখো জিবরাইল এই দিকে যে ডালটা গেছে, ডালটার শেষটা কোন জায়গায় বলতে পারবা না? জিবরাইল ডাক দেখো নবী এটা আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি না। কয় তাহলে জানলে একটু শেষ কোন জায়গায় একটু আমারে দেখাইতে পারবানি? কয় নবী গো জিন্দেগিতে কোনোদিন যাই নাই, তবে আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখি। জিবরাইল আমার নবীকে জিবরাইল যাইতে থাকো। জিবরাইলের 6000 এই নূরের ফাঁকা, যত হাজার ফাঁকা আছে, যত শক্তি আছে, শক্তি দিয়া আব্বা ওই গাছের শেষ পর্যন্ত যায় না, 3 ভাগের 2 ভাগ মাত্র গেছে। 2 ভাগ যাইয়া জিবরাইল কান্দে, ওই মাওলার দরবারে কান্দে, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে আপনি আমারে ফালাইলেন? কিরে জিবরাইল কি লাগানোস? আপনার হাবিব বলছে শেষ কোন জায়গায়? এখন শেষ তো দূরের কথা, আমার মনে হয় মাঝামাঝি দৃষ্টি আসছে। শেষ পাইছনি? এখন তো আমি আইতামও পারি না, যাইতামও পারি না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আবার কোন বিপদের মধ্যে ফালাইলা? এবার আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল আমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ো, তোমার ক্ষমতা তুমি পাইয়া যাইবা। কেউ দুরূদের পাওয়ার আছে না নাই? ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারবার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ ওরে নাম রাখিলেন আল্লাহ তাআলা, ওরে নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, কন্যা নামের সাথে মিশাইয়া করিলেন প্রসার। আল্লাহুম্মা সাল্লি আলা। জিবরাইল আমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ল। জিবরাইল তোমার সমস্ত ক্ষমতা তুমি ফিরে পাইয়া যাইবা। জিবরাইল যেমন কথা তেমন কাজ, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী 11 বার পড়লেন। 11 বার পড়ার সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আবার সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন। জিবরাইল পাকা বাড়ি দিয়াম নবীজির দরবারে আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, শেষ তো আমি তালাশ করে পাই নাই। কই কি দেখছো? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি বলছো সবকিছু চিনো, সবকিছু জানো, শেষ তো পাও নাই। কোনা ইয়া রাসূলুল্লাহ শেষ পাই নাই, আমার শেষের দরকারও নাই। আপনি উস্তাদ, আমি শিক্ষক, আপনি উস্তাদ। সুবহানাল্লাহ কোনটা? আপনি উস্তাদ, আমি শিক্ষক। আর কিছু কিছু লোক কয় আমার নবী নাকি জিবরাইল নাকি আমার নবীর উস্তাদ। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীজির উস্তাদ কে? আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ঘোষণা কার? জবান করে কার? আর রহমান, আমি আল্লাহ হচ্ছি রহমান। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ও আমার হাবিবকে আমি শিক্ষা দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার আল্লাহর আমার নবীর ওস্তাদ কে? জিবরাইল আমার নবীর উস্তাদ না, আমার নবী উল্টা জিবরাইলের ওস্তাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল শেষ পাও নাই না, ওই উপর দিকে একটু নজর করো। সুবহানাল্লাহ। ওই তিনটা ফুটকা দেখোনি তুমি? ওই দেখতেছি ইয়া রাসূলুল্লাহ, কোন কালার? একটা সবুজ, এটা লাল, একটা কালো। জোর করেন আল্লাহু আকবার। ওই একটা থুকনা টান দিয়ে আনো না, আমি একটু দেখি ভিতরে কি আছে। আল্লাহু আকবার। জিবরাইলটা উপরের কাছে দিকে আমরা হাত বাড়াইলেন, হাত দিয়া বা চিকন সুতা, চিকন এই সুতাটা বাঁধে রাখছে। জিবরাইল ফুল ক্ষমতা দিয়ে টান দিলেন, সুতাটা ছিট দিয়ে আনেন না। আয় হায় হায়, এটা জিবরাইল হারস না। হুজুর ফুল শক্তি দিয়ে টান দিছি, আমার বেয়াদবি মাফ করেন হুজুর। আপনি যেটা দয়া করেন, আপনার নজরে মনে আমি খুলতে এরকম কথা বুঝছি। তুমি আর তোমার দ্বারা হইতো না, বুঝছি। তোমার তুমি পরীক্ষায় ফেল, তোমার দিয়ে হবে না। তবে এই তিনটার ভিতরে কি কালার আছে কই দেখবা? কই ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি আমরা জানাই দেন। লাদ্রি মাহবুব ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা জানাই দেন। কই তিনটার ভিতরে আমার উম্মতের সমস্ত ধরনের গুনাহগুলো আছে। কিছু আশেক দেখবেন আব্বা হাসতে হাসতে গুনাহ করেনি? দোকানের মধ্যে বসে দিছে, এই অমুকের মাইয়া এটা করছে রে, অমুকের মাইয়া তো টেলিফোনে সারাদিন কথা করে। কথা কোন না, সমালোচনাকারী কথা কোন শয়তানের ভাই, শয়তানের। তো এই মানুষ সমালোচনা করে হাসতে হাসতে কথা কোন ঠিক কিনা কোন? আর কোন মাইয়া রাস্তাতে যাইতে আসি মনে করেন, এতে একটু বড় হইছে আর মনে করেন লাকসাম কলেজে পড়ে, হেতে এন্দি যাইয়া ওই কাজী বড় মোর সামনে দেখা আইছে। কথা কোন না, কি তুই এর কি লেখা আছে? হুজুর খালেক মিয়ার মাই গেছে সুন্দর, আমার না দেখলে ভালো লাগে না। কথা কোন না, তোমার না দেখিলে পানে মরি, অন্তর জাগ জ্বলিয়া, শ্যাম কালিয়া তোরে দেখতে লাগে বালারে শ্যাম কালিয়া, ঠিক কিনা? যার সাথে যার বাপ তারে একটু দেখলে, কথা যার সাথে যার বাপ তারে একটু দেখলে দেখবেন আবার মাইয়ার ব্লগে ফোলা ফেম করে চেক খাইয়ে এবার গাঁজার কলকি ধরে। কথা কোন ঠিক কিনা? সিগারেটের দাম বাড়লো কেন? ফ্যামের সংখ্যা দিন দিন বাড়তেছে, এই কারণে সিগারেটের দাম বাড়ি যাইতেছে। কথা কোন ঠিক কিনা? ফোলাটা 6 মাসের মাথার মধ্যে ফোলা আসলে এই দৈত্যের মতো মোটা, ফোলার দিন দিন গাল ভিতরের দিকে যাইতে গেছে। আমি কইলাম যে কিটারে মুরব্বির জিগারাম চাচা সিগারেট কয় প্যাকেট লাগে? কয় জারগা মনে ভাতও খায় না, সিগারেট তো বেশি খায়। কথা কোন ঠিক কিনা? শুধু বাবা ফোলার দোষ না, মাইয়ার দোষ। কার দোষ? মাইয়া তো এমন একটা পোশাক গায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, আব্বা জানি না এটা কোন হালাতে আছে। কথা কোন ঠিক কিনা? হায় রে বুরগাটা এখন একটা ফ্যাশন। আমার কাছে একটু ফটো লাইক অল লাইক দেখছিলাম, দেখতেন বাবা কি ধরনের প্রোগ্রা। হায় 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 ওগো মা। কথা কোন না, হিসি দিয়ে আবার কি একটা চলে রশি একটা এমনে চলে, এমনে জ্বলেনি, জ্বলেনি। আয় হায় হায় তেবাল আইস কইরা হনে না বোর বগড়া কাট দিছে একদিন হড়িয়ে। বলেন কে কে? তোর কোন কেডা? তো গেছে লাকসাম বাজার, এবারে অটো লয়ে আইতেছে বাজার থেকে। ও কি গো তুমি কি লাগা বাজারে যাও? আসলে কি বোন আমা? হায় হায় কি বগড়া বানাইলো বাজান রে, এমন অশ্লীল পোশাক গায়ে দিয়া। আপনার মইল মাইয়া আপনার কলেজের মধ্যে যায়, ভার্সিটির মধ্যে যায়নি।